অ্যান্তোনিও লোপেস হাভাস ভারতীয় ফুটবলের অন্যতম বড় একটি নাম, এবং যে আপডেটটা কালকে আপনাদেরকে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের কোচ হচ্ছেন অ্যান্তোনিও লোপেস হাভাস, এবং অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্টের টেকনিক্যাল ডিরেক্টরের প্রস্তাবটিকে তিনি প্রত্যাখ্যান করেন। এবং আমাদের আপডেট মতোই আপনারা নিশ্চয়ই এটা দেখতে পেয়েছেন যে অ্যান্তোনিও লোপেস হাভাস তিনি ইস্টবেঙ্গলে আসছেন, তার সই হয়ে গিয়েছে। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, কিন্তু কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলবো, যেটা নিয়ে কথা বলার দরকার আছে। আমি দেখি ইস্টবেঙ্গল মোহনবাগান দুই দলকে নিয়ে কিছু ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হয়, এবং যেগুলো নিয়ে জেনারেলি কিছু কথা বলি না। বিতর্কের সূত্রপাত কয়েকদিন আগে একটি বিশেষ জায়গা থেকে এরকমটা বলা হয়েছিল যে অ্যান্তোনিও লোপেস হাভাসের যে প্রোফাইল আছে, সেই প্রোফাইলের জন্য তিনি শুধুমাত্র মোহনবাগান সুপার জায়েন্টে ইন্টারভিউ দিতে পারেন, ভারতবর্ষের আর কোনো ক্লাবের ক্ষমতা নেই তার ইন্টারভিউ নেবে। এতটা ঔদ্ধত্য, এতটা বক্তব্য, এবং অবশ্যই মানসিক বিকৃতির পরিচয়। অ্যান্তোনিও লোপেস হাভাস ইস্টবেঙ্গলে ইন্টারভিউ দেন, ইস্টবেঙ্গলের প্রজেক্টের সঙ্গে তিনি সরগর হন, তিনি তার প্রজেক্ট ইস্টবেঙ্গলের সামনে পেশ করেন, আর্থিক দিক থেকে শুরু করে সব কিছু। এবং আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি, ভারতীয় ফুটবলের ইতিহাসে সব থেকে দামি কোচ হতে চলেছেন অ্যান্তোনিও লোপেস হাভাস। তাকে ইস্টবেঙ্গল নিচ্ছে রেকর্ড অর্থে, এবং সেটা এমন একটা অর্থ যে টাকাটা ভারতীয় ফুটবলে এখনো পর্যন্ত কেউ পায়নি। কিন্তু যে ন্যারেটিভটা আমাদের সামনে প্রত্যেক দিন এসেছিল, যে ন্যারেটিভটা আমরা বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তিনি মোহনবাগান সুপার জায়েন্টের প্রজেক্টে রাজি হননি বলে তিনি সেখানে যাননি, সেক্ষেত্রে কেন নয় ইস্টবেঙ্গল, কেন ইস্টবেঙ্গলে ইন্টারভিউ নিতে পারবে না? এই যে বিভিন্ন বিষয়গুলো, এই ধরনের ন্যারেটিভ, এগুলো মানসিক বিকৃতি ছাড়া আর কিছুই নয়। এবং আরও একজন বড় জার্নালিস্ট আছে, নিশ্চয়ই দেখেছেন যে মোহনবাগান সুপার জায়েন্টে হাভাস যাচ্ছেন না বলে সাইন হয়নি, এই হয়নি, সেই হয়নি, এরকম অনেক কথা আমরা শুনেছি। আমরা ছোট মুখে বড় কথা বলতে চাই না, বাট এইটুকু বলবো, মোহনবাগান বা ইস্টবেঙ্গল যে কোনো ক্লাবকে প্রত্যাখ্যান করে কেউ অন্য ক্লাবে যেতেই পারে। এই সার সত্যটা না মানতে পারলে তাহলে কিন্তু সমস্যা আছে। এইটুকুই ছিল এর কথা। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।